আমাদের নবীজির চেহারার কসম খেয়েছেন। ইউসুফ নবী ছিলেন দুনিয়ার সব মানুষের থেকে সুন্দর, কিন্তু আমাদের নবীজির চেয়ে বেশি সুন্দর ছিলেন না। এর প্রমাণ হচ্ছে ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারার কসম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোন নবীর চেহারার কসম করেন নাই, কোন ওলি আউলিয়া গোস কুতুবের চেহারার কসম করেন নাই। আল্লাহ নবীর চেহারার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা আছে আমাদের নবীজির চেহারা বেশি সুন্দর। দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া গোস কুতুবের চেহারা আছে আমাদের নবীজির চেহারা বেশি সুন্দর। এজন্য এক কবি বলেছেন যে সূরা ওয়াদ-দুহা তাফসিরে খুব সুন্দর করে একটি তিনি শের আবৃত্তি করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা বলতে এখানে আমাদের নবীজির চেহারার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন যে আমাদের নবীজির চেহারা দুনিয়ার সব মানুষের চেহারার চেয়ে বেশি সুন্দর। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন? আল্লাহর নবীর মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর মা আমিনা বলেন, আমার পুত্র মুহাম্মদ এত সুন্দর, আমার পুত্র মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো সন্তান আমি আমিনা দেখি নাই। আসছে মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, ও আমিনা, তুমি তো হইলে মক্কার গৃহিণী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তুমি তো মক্কার মধ্যে থাকো, মক্কার বাহিরে তো তুমি বের হও না। আমি হালিমাতুস সাদিয়া অনেক সন্তান দাত্রী হিসেবে লালন পালন করি। আমি হালিমাতুস সাদিয়া অনেক সন্তান লালন পালন করেছি, অনেক সন্তানের চেহারা দেখার তৌফিক হয়েছে। আমি হালিমাতুস সাদিয়া বলছি মুহাম্মদের চেয়ে কোনো সুন্দর সন্তান আমি হালিমাতুস সাদিয়া দেখে নাই। আসছে দাদা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব আইসা বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি তো মহিলা মানুষ, তুমি কত জায়গায় গিয়েছো। আমি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি অনেক সন্তান আমার কাছে নিয়ে আসা, তাবিজ দেওয়ার জন্য, জারফুক করার জন্য, তেল পানি পোড়া পানি দেওয়ার জন্য। আমি আব্দুল মুত্তালিব অনেক সন্তানের তাহনি করেছি আমার নিজ হাতে, অনেক সন্তানকে আমি জারফুক করেছি। আমি আব্দুল মুত্তালিব অনেক জায়গায় গিয়েছি, কুফা গেছে, বসরা গেছে, তায়েফ গেছে, মক্কা নগরীর অলিতে আমি সফর করেছি। আমি অনেক জায়গা সফর করে বলছি, ও হালিমাতুস সাদিয়া, আমার নাতি মুহাম্মদের চেয়ে সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব আমার দুই চক্ষু কখনো দেখে নাই। এরপরে আসে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি বলছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে तमाम পৃথিবী সফর করার পারমিশন দিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। जहां तक आए रबूबियत खुदा की वहां तक आए नबुवत मुस्तफा की। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত तमाम পৃথিবী সফর করার যোগ্যতা আমাকে দান করেছেন, কিন্তু আমি জিবরাইল तमाम পৃথিবী সফর করে বলতেছি মুহাম্মদের চেয়ে সুন্দর আর কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। এরপরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তোমাকে এতদূর পর্যন্ত যাওয়ার পারমিশন দিয়েছি, যতদূর পর্যন্ত তোমার জন্য যাওয়ার অধিকার আছে ততটুকু পর্যন্ত তুমি গিয়েছিলে, কিন্তু এর বাইরে তো তুমি যাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছি, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো সন্তান নাই। আল্লাহর নবীর আদর্শ যদি আপনার আমার ব্যক্তিগত জীবনে, আপনার আমার আদর্শ জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয়গত জীবনে, প্রত্যেকটি জায়গায় যদি নবীজির আদর্শকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের জীবনে সর্বক্ষেত্রে শান্তির কামনা করা যায়, ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবীর ভিতরে 14টি ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন আশিক পাগল মানসুর ইবনে হাল্লাস তার নাম, আল্লাহ প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে বলে, আমি খোদা, আমি খোদা। এমন কথা যখন বাদশার কানে যায়, বাদশা ডাকতে বলে, মানসুর তোমার আনাল হক বলা বন্ধ করে দাও। আমি খোদা, আমি খোদা বললে মানুষের ইমান চলে যায়। মানসুরের আনাল হক বলা বন্ধ হয় নাই। এরপরে যখন আবার আনাল হক আমি খোদা, আমি খোদা মানসুর বলতে থাকে, সাথে সাথে বাদশা ভিআইপি দারোগা পাঠাইয়া মানসুরকে জেলখানার মধ্যে হাজতখানায় ভরে দেয়। বাদশা নিজের লুক নিয়ে খবর নেই। একদিন বাদশাহ খবর না নিয়া সে নিজে জেলখানায় উপস্থিত হয়ে গেল মানসুরের খবর নেওয়ার জন্য। গিয়া দেখে জেলখানা নাই, মানসুর নাই, শিকল পড়ে আছে, মানসুরের কোনো খবর নাই। দ্বিতীয় দিন গিয়া বাদশাহ গিয়া দেখে জেলখানাও নাই।